বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছেন। এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনোভাবে হয় নাই। কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খায়েশাত, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদের। সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো, সমাজের কাঠামো ভেঙে। আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি, দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, আপনি জানেন না, ভিতরে 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 ভিতরে। আমরা তো লজ্জা এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, চলছে এগুলো এখন কমন হয়ে গেছে। ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে। রেপ ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই? কোথায় আছেন? সমাজটা কোথায় গেছে? আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি। একটা মাহফিল করে কি সব হবে? কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সেজে বসে থাকবো না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না। যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়। দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো একসময়, আমি একা ভালো থাকতে পারবো না তো। আরে দমন করার ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা। এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো, নাহলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। একটা হাদিস বলে সামনে যাই, শেষ করে গুটিয়ে নিচ্ছি। নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী সামনে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, সমস্যা কি? নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইখতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তখন তার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন বালা, অবশ্যই, নাম, হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া হবে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। এই সময় এখন আসে নাই?